জুতো মেরে তারাও আগে এই লোকটাকে। না তো ওকে দেখতে ভালো আর না ওর বুদ্ধি আছে। ছি, ওকে দেখলেই আমার ঘেন্না করে। কবির একজন সাধারণ কনস্টেবল ছিল। ওর সবেমাত্র পোস্টিং দিল্লি ক্রাইম ব্রাঞ্চে হয়েছিল, কিন্তু ওর টিম লিডার প্রিয়াঙ্কা প্রথম দিনই ওকে খুব খারাপভাবে অপমান করে। তোমার মতো দুর্বল আর কুৎসিত লোককে তো পাড়ার ছেলেরাই পিটিয়ে মেরে দেবে। তুমি কি করে সামলাবে আমার ক্রাইম টিমকে? আমি তোমাকে এক্ষুনি আমার টিম থেকে বের করছি। প্লিজ আমাকে বের করে দেবেন না, আমার দরকারটা বুঝুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, যদি আমার টিমে কাজ করতে চাও তাহলে আগে আমার জুতো পরিষ্কার করো। কবির যখন প্রিয়াঙ্কার জুতো পরিষ্কার করতে নিচে ঝুঁকেছিল, তখনই পিছন থেকে আরেকজন কনস্টেবল ওকে ধাক্কা দেয়। এই ছি 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 ছি, এই নোংরা কাপড় দিয়ে ম্যাডামের জুতো আরো খারাপ করে দিবি নাকি? চল তোর নতুন শার্টটা খোল আর ওটা দিয়ে ম্যাডামের জুতোটা পরিষ্কার কর। ঠিক আছে, এক্ষুনি করছি। কবির নিজের শার্ট খোলে আর প্রিয়াঙ্কার জুতো পরিষ্কার করতে থাকে। তখনই কনস্টেবল থামবে, প্রিয়াঙ্কাকে বলে, ম্যাডাম আপনি জানেন আজ বলিউডের সব থেকে বড় হিরোইন জেনিফার আমাদের পুলিশ স্টেশনে রিপোর্ট লেখাতে আসছে। হ্যাঁ, উনি স্পেশালি বলেছেন মিডিয়া যেন এই ব্যাপারে কিছু জানতে না পারে। কি সত্যি? আমি জেনিফারের অনেক বড় ফ্যান। ওকে সামনে থেকে দেখতে কে না চাইবে। আজ আমি সত্যি এত বড় একটা সুযোগ পেতে চলেছি, কিন্তু কখন আসবেন উনি? ঠিক তখনই পুলিশ স্টেশনের বাইরে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। হে, মনে হচ্ছে ম্যাডাম উনি এসে গেছেন। জেনিফার যতই পুলিশ স্টেশনের দিকে এগোচ্ছিল, বাকি সবার এক্সাইটমেন্ট ততই বেড়ে যাচ্ছিল। জেনিফার ম্যাম, আপনি আমার সামনে দাঁড়িয়ে আমি নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। সবাই অপেক্ষা করে থাকে আপনাকে দেখার জন্য। ম্যাম, আমি আপনাকে কি করে বোঝাবো যে আমি আপনার কত বড় ফ্যান? আপনার কাজ 1 মিনিটেই হয়ে যাবে। এই কবির, তাড়াতাড়ি ম্যামের জন্য জল নিয়ে এসো। কিন্তু যখনই কবির জল নিয়ে বাইরে আসে, ওকে দেখেই জেনিফার দৌড়ে ওর দিকে আসে আর কবিরের পায়ে পড়ে কাঁদতে থাকে এবং বলে, কবির প্লিজ আমাকে বিয়ে করো। কবির, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ আমাকে আপন করে নাও কবির। কিন্তু কেন একজন সাধারণ কনস্টেবলকে বিয়ে করার জন্য কাঁদছিল বলিউডের হিরোইন জেনিফার? প্লিজ আমার সঙ্গে বাইরে চলো, আমি আলাদাভাবে তোমার সাথে কথা বলতে চাই। কবির জেনিফারকে নিয়ে পুলিশ স্টেশনের বাইরে যায় এবং আলাদাভাবে বলতে থাকে, দেখো আমাদের যে অতীত আছে সেটা আমাদের সবার থেকে লুকিয়ে রাখতে হবে। আর ভুলে যেও না আমাদের এগ্রিমেন্টে কি লেখা আছে, সেই কথা যেন বাইরে না আসে, নইলে আমরা দুজনেই সমস্যায় পড়তে পারি। হ্যাঁ কবির, আমি সেটা জানি, আর আমি কথা দিচ্ছি যে আমাদের সেই রহস্য কখনো কেউ জানতে পারবে না। জেনিফার এই কথা বলে স্টেশন থেকে চলে গেল। আর কবির যখন স্টেশনের ভেতরে এলো, প্রিয়াঙ্কা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কবির, এই বলিউড হিরোইন কিনা তোমাকে বিয়ে করতে চাইছে? অ্যাকচুয়ালি একদিন আমার ডিউটি ওনার শুটিং এর সময় পড়েছিল, আমি ওনাকে একটু সাহায্য করেছিলাম, তাই হয়তো ইমপ্রেস হয়ে গেছেন। দেখুন, উনি যত বড়ই হিরোইন হোক না কেন, কিন্তু একজন মানুষ তো। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা, তুমি এখন পাশের হসপিটালে চলে যাও। ওখানে এখন সিকিউরিটি গার্ডের প্রয়োজন। কিছুক্ষণের কাজ আছে, তারপর ফিরে এসে তুমি তোমার নাইট ডিউটি জয়েন করো। ঠিক আছে। কবির কিছুক্ষণের মতোই হসপিটাল পৌঁছে গেল। ওখানে পৌঁছতেই একজন মহিলা ওকে দেখে চিৎকার করতে শুরু করলেন, বাচ্চা চোর, তুই এখানে হসপিটালে সবার বাচ্চা চুরি করতে এসেছিস না? তোকে তো জুতো দিয়ে পেটানো উচিত দেখছি। না 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 না, আমি বাচ্চা চুরি করতে আসিনি, আমি তো কনস্টেবল। মুখ দেখে তো তোকে বাচ্চা চোরই মনে হচ্ছে। তোকে এই হসপিটালে কোনো প্রয়োজন নেই। যা, নিজের পুলিশ স্টেশনেই যা। আমি ওনাকে কি করে বোঝাই যে এই হসপিটালে আক্রমণ হতে চলেছে, সবার জীবন আশঙ্কায় আছে? এই কথা আমি কাউকে বলতে পারিনি। কি ভাবছিস? বেরো এখান থেকে। ম্যাডাম, এখানে এখন আমার সিকিউরিটি গার্ডের কাজ আছে। আরে এই কনস্টেবল, আমার সঙ্গে তর্ক করিস না। আমি এই হসপিটালের মালিকের বোন। তোকে আমার ঠিক বলে মনে হচ্ছে না। চল এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। কিন্তু ম্যাডাম, কবিরের কথা শেষ হতে মেয়েটি কবিরকে একটা চড় মারলো। এবার একটা শব্দ বললেও না সত্যি জুতো দিয়ে মারবো। চুপচাপ এখান থেকে বেরিয়ে যা। কিন্তু তখনই বাইরে একটা জোরে বিস্ফোরণের আওয়াজ হলো। বাঁচাও! হসপিটালে গুন্ডারা প্রবেশ করেছিল। একজন গুন্ডা সেই ভদ্রমহিলাকে ধরে এবং মাথায় বন্দুক ঠেকিয়ে বলে, এখন তো বিস্ফোরণ দূরেই হয়েছে, এটা শুধু ট্রেলার ছিল, কিন্তু আমি একটা বোম হাসপাতালেও ফিট করে দিয়েছি। যদি প্রাইম মিনিস্টার এখানে এসে আমার কাছে ক্ষমা না চান, আমি এই জায়গায় একটা বাটন টিপে পুরোপুরি ধ্বংস করে দেব। প্লিজ আমাকে কেউ সাহায্য করো, এই গুন্ডার হাত থেকে আমাকে বাঁচাও। তখনই কবির ওখানে আসে এবং ও বলে, আপনি ঘাবড়াবেন না, আমি আপনার কিচ্ছু হতে দেব না। আরে কনস্টেবল, তাড়াতাড়ি তোর টিমকে কল কর। তুই একা এখানে কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখের দিকে কি তাকাচ্ছিস? তোর টিমকে ডাক, আমাকে বাঁচা। কিন্তু যখনই গুন্ডা কবিরকে দেখতে পায়, সে সেই মুহূর্তেই মহিলাকে ছেড়ে দেয় এবং কবিরের পায়ে পড়ে বলতে থাকে, কবির স্যার, আপনি এখানে কেন? আপনি তো এই দেশ ছেড়ে চলে গেছিলেন। আমাকে ক্ষমা করে দেবেন কবির স্যার, আমি এক্ষুনি বম ডিফিউজ করে দিচ্ছি, আপনি আমাকে মারবেন না প্লিজ। কবির ওই মহিলাকে কিছু বলতো তার আগে ওই গুন্ডারা ওখান থেকে পালিয়ে গেল। কবির ওদের মধ্যে কাউকেই ধরতে পারলো না। আমাকে ওই গুন্ডাদের ধরতেই হবে।
কবির ওই গুন্ডাদের পিছনে দৌড়লো, কিন্তু তার মধ্যেই ওরা সবাই পালিয়ে গেছিল। কবির মনে মনে বলল, এই কথা যেন কেউ জানতে না পারে, তাহলে সেই রহস্য সবাই জেনে যাবে। কবির সবাই এই দিল্লিতে এসেছিল। কবির যখন আবার পুলিশ স্টেশনে ফিরে গেল, তখনই ওর সিনিয়র মঞ্জিত সিং ওকে জিজ্ঞেস করলো, কবির, তুমি এখানে এখন কি করছো? তোমার ডিউটি তো রাত্রে 10টা থেকে। যাও, গিয়ে আরাম করো, ভালো করে ঘুমিয়ে আসবে, যাতে রাতে ভালো করে কাজ করতে পারো। কারণ রাতের ডিউটি শুধু তাদেরকেই দেওয়া হয় যারা লিডার হয় আর শক্তিশালী হয়। স্টেশন ইনচার্জ মঞ্জিত সিং এখন কবিরকে সম্মান করতে শুরু করেছিলেন, কারণ উনি ভীতু মানুষ একদম পছন্দ করতেন না, আর কবির একদমই নির্ভীক ছিলেন। ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, রাতে আসব। যখনই কবির নিজের বাড়ি ফিরল, ওর বাড়িতে প্রিয়াঙ্কা আগে থেকেই অপেক্ষা করছিল। ওখানে থাকা নিয়ে ওদের দুজনের মধ্যে অনেক ঝগড়া হলো। প্রিয়াঙ্কা রেগে গিয়ে বলল, আমি তোমার সিনিয়র আর এখানে আমি অনেক দিন ধরে আছি। তোমার মতো দুর্বল ছেলেকে তো আমি পিটিয়ে তাড়িয়ে দেব, বুঝলে? প্রিয়াঙ্কা যখন রেগে এগিয়ে যেতে লাগলো এবং কবিরকে মারতে চেষ্টা করলো, তখনই সব বদলে গেল। কবির প্রিয়াঙ্কাকে এক ঝটকায় তুলে নিল এবং মাটিতে ফেলে দিল। তোমার গায়ে এত জোর হলো কি করে? পরবর্তী কাহিনী জানার জন্য দেখুন পরের এপিসোড শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর সিক্রেট ফৌজির সমস্ত এপিসোডগুলো শোনার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ।